নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সনাতনী হিন্দু চ্যানেলে। আগের পর্বে আমরা দেখেছি বনবাসে শ্রীরাম, সীতা ও লক্ষ্মণের ত্যাগ ও সহনশীলতার জীবন। আজকের পর্বে আমরা প্রবেশ করছি রামায়ণের এক ভয়ঙ্কর মোড়ের দিকে। শূর্পণখার ঘটনা এবং রাবণের ক্রোধের শুরু। বনের গভীরে পঞ্চবটি অঞ্চলে শ্রীরাম, সীতা ও লক্ষ্মণ নিরিবিলি জীবনযাপন করছিলেন। ঠিক সেই সময় সেখানে আগমন ঘটে রাক্ষসী শূর্পণখার। শূর্পণখা ছিলেন লঙ্কার রাজা রাবণের বোন। তিনি শ্রীরামের সৌন্দর্য ও গুণে মুগ্ধ হয়ে পড়েন। শূর্পণখা সরাসরি শ্রীরামকে বিবাহের প্রস্তাব দেন। শ্রীরাম শান্তভাবে জানালেন তিনি বিবাহিত। তিনি শূর্পণখাকে ভ্রাতা লক্ষ্মণের দিকে পাঠালেন, কিন্তু লক্ষ্মণও তাকে প্রত্যাখ্যান করেন। এতে শূর্পণখা ক্রুদ্ধ ও লজ্জিত হয়ে পড়েন। তার রূপ বদলে যায় ভয়ঙ্কর রাক্ষসীতে। ক্রোধে অন্ধ হয়ে তিনি সীতাকে আক্রমণ করতে যান। লক্ষ্মণ তখন সীতাকে রক্ষা করতে শূর্পণখার নাক ও কান কেটে দেন। আহত শূর্পণখা চিৎকার করতে করতে ভাই রাবণের কাছে চলে যান। রাবণ বোনের এই অবস্থা দেখে অগ্নিশর্মা হয়ে ওঠেন। তার অহংকার আহত হয়। এই মুহূর্ত থেকেই রাবণের মনে জন্ম নেয় শ্রীরামের বিরুদ্ধে প্রতিশোধের আগুন। রাবণ তখন পরিকল্পনা করেন শ্রীরামের সবচেয়ে প্রিয় বস্তু সীতাকে অপহরণ করার। এই ষড়যন্ত্রই আগামী পর্বগুলোর ভয়াবহ ঘটনার সূত্রপাত করে। এই পর্ব আমাদের শেখায় অহংকার ও লালসা মানুষকে অন্ধ করে তোলে এবং অধর্মের পথ ধরলে পরিণতি কখনো শুভ হয় না। বন্ধুরা, আজকের এই নাটকীয় পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং পরের পর্বে আমরা দেখব এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, মারীচের ছলনা ও সীতাহরণ। সেই পর্যন্ত ধর্মের পথে থাকুন।